টুকিটাকি শপিং করতে চলে আসলাম সিটি আন্টির সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সিটি আন্টিকে নিয়ে চলে আসলাম টুকিটাকি কেনাকাটা করতে। সামিয়া সামিরকে রেখে আসছি, বাসায় মিস আছে, এই জন্য খুব প্রয়োজনীয় জিনিসগুলোই আজকে নিব, যেগুলো মানে বেহুদা লাগে না ওগুলা নিব না। প্রথমে তো আসছি আমি একটা ওভেনের ঢাকনা কেনার জন্য, যে খাবার দিলে ঢাইকা যাতে দেওয়া যায়, কারণ ওভেনে খাবার দিলে ছিটা মিটা পুরো ওভেন নষ্ট হয়ে থাকে। 15 দিন 10 দিন পর পর হচ্ছে আমার পরিষ্কার করা লাগে। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা, মানে পরিষ্কার করতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায় পানি টানি বেশি ঘাটলে। তো যাই হোক, আরো অনেক টুকটাক চুলের ভ্যান ট্যান অনেক কিছু কিনছি। তো যাই হোক, কেনাকাটা শেষ করে চলে আসছি। বাসা আসার পরে আর ভিডিও টিডিও করা হয়নি। পরের দিন সকালবেলার ভিডিও আপাকে দিয়েছিলাম মাছ কাটতে। তো আপা মাছ কাটতেছে আর অনেক কথা বলতেছে। তো আমি কথা শুনতে শুনতে রুমে চলে আসছি। তারপরে দেখি উনি কথা বলতেই আছে, চারোদিকে আর তাকায় না, কথা বলা দললে কথা বলতেই থাকে। তো যাই হোক, উনি মাছগুলো কেটে দিয়ে চলে গেছে, কিছু আর কিছু আমার কাটতে হবে। আর এদিকে আমি ওর পাপার জন্য হচ্ছে কলিজা রান্না করে নিতেছি। কলিজাটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে তারপরে পরিষ্কার করে মশলা মাখিয়ে রাখছিলাম। এখন শুধু পেঁয়াজটা আর দারচিনি এলাচি ভেজে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আর এই যে আপা কিছু মাছ কেটে দিয়ে গেছে, আর কিছু মাছ এখন রয়ে গেছে, এগুলো আমার কাটতে হবে। আর এই যে কলিজাটা প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা করবো তো, আর একটু রাখতে হবে চুলার উপরে। আর সামনে হচ্ছে পায়েস রান্না করবে, এই জন্য পায়েসটাও বসাই দিলাম চুলা পরিষ্কার করে। এমন টাইমে আমার মেয়ের এমন এমন জিনিস খেতে ইচ্ছা করে, কি আর বলবো। দুপুরবেলা ওর পায়েস খেতে ইচ্ছা করলো, তাই ওকে আগে পায়েসটা রান্না করে দিলাম। আমি একটু খেয়ে নিলাম, কারণ দুপুরবেলা ভাত খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে, কারণ আজকে অনেক কাজ আছে। যে সবগুলো মাছ গুছ গাছ করে ফ্রিজে রেখে দিছি। আর ওদের জন্য হচ্ছে যে গরুর গোস্ত বসাই দিছি। ওরা হচ্ছে যে কলিজা খাবে না, এই জন্য ওদের জন্য আলাদা করে আবার আমার রান্না করা লাগলো। এদিকে হচ্ছে সামিয়া পেয়ারা কাটছে, তো আমি হচ্ছে পেয়ারাও খেয়ে নিলাম। আমার ভাবি ভর্তা বানাই দিয়ে গেছিল, ভর্তা ছিল, তো ভর্তাটাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো অনেকদিন পরে টমেটো সালাদ বানাই নিলাম। আর যেহেতু মানে গরুর গোস্ত কলিজা এগুলোর সাথে একটু সালাদ না হলে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার একটা পার্সেল চলে আসছে। অনেকগুলো চাদর অর্ডার দিছি, অনেকগুলো না 3টা চাদর অর্ডার দিছি। আমার খাটের চাদর অনেকদিন হয়েছে কেনা হয় না, তাই অনলাইন থেকে নিয়ে আসলাম। অনেক সুন্দর হয়েছে, মানে মার্কেটের তুলনায় অনলাইনে অনেক কম দামে কেনা গেছে, এই জন্য অনলাইন থেকে আনলাম। আর এদিকে আবার আমরা রেডি হয়ে গেছি ভাবি বাসায় যাওয়ার জন্য। বিকালবেলা ভাবি হচ্ছে বারবার কল দিতেছিল যাওয়ার জন্য, তাই সবাই মিলে চলে আসলাম। মানে সবাই বলতে আমার সামিয়া সামির আর আমি আসছি, ওর বাবা আসেনি। আর এই যে ভাবি হচ্ছে বট ভাজি করছে, খিচুড়ি রান্না করছে, মানে খেয়ে অবস্থা খারাপ। এমনিতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া দেরি করে হয়েছে। তো ভাবির বাসার থেকে আসার পরে হচ্ছে যে কফি বানাই নিলাম। ভাবি হচ্ছে কফি আর বানাই খাওয়াই নাই, কফি না খেলে তো আমার আবার ভালো লাগে না। ভাবি অনেক ব্যস্ত ছিল রান্না বান্না নিয়ে, এই জন্য আর কি চা কফি কিছু খাওয়া হয় নাই। যাই হোক, এদিকে হচ্ছে রাত্রেবেলা ওর পাপা অনেক বাজার টাজার নিয়ে আসছে। সকালবেলা সামিয়া সামিরের জন্য টিফিনও নিয়ে আসছে স্কুলে নেওয়ার জন্য। আমার এখন আর বাজার টাজার ধরা লাগে না, আমার ছেলে মেয়ে হচ্ছে সবকিছু একদম এলোমেলো করে দেয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।